সবচাইতে বড় কথা হলো এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাহলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে। কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা, এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয়, আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনো ভাবে। আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনো ভাবে। কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায়, সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্য আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি এর একটা সুদূর প্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা